হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে হলো ডিসেম্বরের 23 তারিখ আর এখন বাজে একদম ডট 3টে আর আজকে হলো সোমবার। এখন আমি রেডি হয়ে গেছি, যাব বাপের বাড়িতে। প্রত্যেকবার ক্রিসমাসটা বাপের বাড়িতেই করি, তো এই বছরও তো অন্যথা কিছুই হবে না। তো একদম রেডি হয়ে গেছি, শুধু চুলটা একটু বাঁধবো। আর বাকি যারা আছে আমার সাথে সাঙ্গপাঙ্গ তারা তো সবাই রেডি হয়ে গেছে। এক নজরে তোমাদের দেখিয়ে দিই, বনি আর এই যে একজন, দেখো অবস্থা কি করেছে সারা ঘরের। এগুলো কিন্তু সব ধোয়া জামা কাপড় ছিল ওই চেয়ারটার মধ্যে, সব ফেলেছে। আর এই যে কর্তামশাই, এবার কর্তামশাইও আমাদের সাথে যাচ্ছে, অন্যান্যবার যায় না। আর এই হলো আমাদের লাগেজ, এটা হলো লেটেস্ট নিউজ, ঠিক আছে? তো আমাদের লাগেজ কটা হয়েছে, ওই একটা লাগেজ, এইটা দুটো, এটা তো সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তো ছেড়ে যাওয়াই যাবে না, প্যাম্পার্স। আর এটা হচ্ছে 3, 4, 5, 6টা। আর ওই ছোটোটা জানি না কিসের মধ্যে ঢুকাবো, ওর মধ্যে সব বডি লোশনগুলো রয়েছে। তো যদি কোনো আমি জায়গা না পাই তো ওটাকে বাইরেই নিয়ে যেতে হবে। তো হলো আমাদের কটা জানি মামনি, 7টা টোটাল ওটা নিয়ে। আর এইটা হচ্ছে জ্যান্ত লাগে, যেদিকে ছড়িয়ে ওর হয়নি, এইবারে ওইখানে এত দুষ্টু এত দুষ্টু। এই নিয়ে আমি 3বার এগুলো তুললাম। তো এখনও জুতো পরা হয়নি, এখন জুতো পরবে। আমরা চলে এসেছি, মাঝখানে রাস্তায় আর কিছুই দেখাতে পারিনি, কারণ একটু আর কি ট্রাফিক ছিল। আর আমাদের একটু গরমিলও হয়ে গেছিলো, কিছু লাগেজ রেখে এসেছিলাম ঘরে। বেশ কিছুটা রাস্তা আসার পর মনে পড়েছে যে লাগেজ রেখে এসেছি, তারপর আবার গেছি আর কি। তো ওই জন্য আর ওই হড়বড়ির মধ্যে আর কিছু দেখাতে পারিনি। ঘরে জাস্ট আর কি ঢুকলাম, তো দেখে নাও ঘরের অবস্থা। এই যে বাবা মোটামুটি সব কিছু পরিষ্কার করে রেখেছে, এইখানে সব ভুর করা রয়েছে, এইগুলো আমি পরে, সব পরিষ্কারই আছে রোদে দেয়া, এগুলো আমি পরে আর কি সেট করব। কিছু তুলে রাখতে হবে, কিছু আবার গায়ে দেওয়ার জন্য রাখতে হবে। তো এমনি এই যে সব জিনিসপত্র আমাদের এই লাগেজ, এখানে কিছুটা রয়েছে, বাইরে কিছুটা রয়েছে। বাবা মোটামুটি সব ক্লিয়ার করে দিয়েছে এখানে জিনিসপত্র সব সরিয়ে দিয়েছে, কারণ আমাদের বাড়িতে এই বছর বেশ অনেক আর কি লোকজন আসতে চলেছে। কারা আসছে না আসছে তো তোমরা তো সবই দেখতে পারবে। এই যে বিস্কুট হাতে চলে এসছে, এখন খাচ্ছে। বাবার ঘরটা এখনও পরিষ্কার হয়নি, এটা কালকে করবে। আস্তে ধীরে সবই আর কি হবে। আছে জঙ্গল ছিল, কিন্তু লাস্ট টাইম যখন এসেছিলাম তখন দেখেছিলে, বাবা সব পরিষ্কার করে দিয়েছে। এখন যাব বুলু পিসির বাড়ি। আসার সময় দেখে এসেছি বুলু পিসি আর ছোটো পিসি রাস্তায় বসে রয়েছে, তো কথা বলা হয়নি। এখন যাব, একটু অন্ধকার হয়ে গেলে না ঠান্ডাটা বেশি আর কি, এই জায়গায় এমনিও একটু ঠান্ডা বেশি, তো সেই জন্য বেলা থাকতে থাকতে একটু কি দেখা করে না। বনি এখন বান্ধবীদের সাথে বার্তালাপ করছে। এখন সবাই মিলে যাচ্ছি পিসির বাড়ি। এখানে মনে হয় একটু ঠান্ডা বেশি, এমনিও ঠান্ডা বেশি থাকে, একদিকে মাঠ একদিকে খাল, ঠান্ডা সত্যি বেশি। আর বাড়িতে যখন থাকি, ঘরের মধ্যে থাকি, তো অতটা ঠান্ডা বোঝা যায় না। আর এখানে তো ঘরের মধ্যে থাকি না, মোটামুটি টুকটুক করতে থাকি এদিক দিয়ে ওদিক দিয়ে, এই জন্য ঠান্ডাটা বেশিই লাগে। ভাই সাজিয়েছে, এইখান থেকে সাজও শুরু হয়েছে, একদম বাড়ির সীমানা ছাড়িয়ে আর কি শেষ। লাইটিংও করেছে, সেটা একটু রাত না হলে তো বোঝা যাবে না, অন্ধকার হবে, জ্বালাবে, তারপরে তোমাদের দেখাবো। জায়গায় চলে গেছে বস্তু। একদম না, ছাড়ো। আমাদের এখানে চলছে এখন খাওয়া দাওয়া, কর্নফ্লেক্স, আর ওখানে চলছে আকাম। তো এখন বাজে 8:30 মতন, আর আমি জাস্ট এই ঘরটা গুছানো কমপ্লিট করলাম। এই যে দেখো বিছানা টিছানা সব গুছিয়েছি, বাবুর জিনিসপত্র সব আমি এখানে রেখেছি। আর ওইখানে কিছু জিনিস রয়েছে, অ্যাকচুয়ালি আলনাতে আমি কিছু রাখছি না, কারণ কালকে লোকজন ঢুকবে, তো তারা তো রাখবে, তো ওই জন্য আমি আলনাতে কিছু রাখিনি। আর ম্যাক্সিমাম জিনিস আমি এখানটাতে রেখেছি, ঠিক এইভাবে আর কি রেখেছি আলমারিতে।
এই যে, আর এখানটায় রেখেছি কিছু জিনিস ছিল তো ওগুলো নিচে শিফট করে দিয়েছি, ওগুলো এখন লাগছে না। আর এখানটায় ব্যাগ রেখেছি, যা যা মোটামুটি জিনিস আছে এখান থেকে বের করে আমি নিতে পারবো। আর এখানে আমাদেরগুলোই সব রেখেছি, কারণ এই জায়গাটা ফাঁকা এমনিই ছিল, তো ওই জন্য রেখে দিয়েছি। একসাথে তো আর কি লাগেজ রেখে জটলা করে লাভ নেই, তো এখানে ফাঁকা ছিল এখানেই ঢুকিয়ে দিয়েছি। আর এখন যাব রান্নাঘরে রুটি করতে, তো ফোনটা আমি চার্জে বসিয়ে দিয়ে যাব, ওই জন্য তোমাদের আর কি দেখাতে পারছি না। তো আগে একটু রুটি বানিয়ে নিই। আর আমার সত্যি কথা এমনি এখন খিদে খুব একটা বেশি পাচ্ছে না, এসে হাবি যাবি অনেক কিছুই আর কি খেয়েছি, চিংড়ি মাছের পকোড়া হ্যান ত্যান এগুলো অনেক কিছু খেয়েছি, তো সেই জন্য মোমো আর কি, তো সেই জন্য আর কি খাওয়ার অতটা ইচ্ছা নেই। তো রুটি করতে হবে, কর্তামশাইয়ের জন্য করব, পনির জন্য করব, বাবার জন্য করব, তো এই আর কি 6-7টা মতো রুটি হবে। তো গিয়ে আগে রুটিটা করে নিই, খাওয়াতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নাও নাও, সব রুটি হয়ে গেছে সবার, আর এখন এখানে ওকে খাওয়াচ্ছি। এরপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ শরীরে আর এনার্জি নেই। খেয়ে দে বলতে আমি তো আর খাবো না রাতে, মানে শুয়ে পড়বো আর কি ফ্রেশ হয়ে। তো বাবু ঘুমিয়ে পড়েছে, এখন প্রায় 10টা 15 বাজে, আর আমার বিছানাটাও মোটামুটি রেডি করছি, শুয়ে পড়বো। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর পাচ্ছি না, সেই দুপুরের পরের থেকে আর কি পরে রয়েছি, আর আর কি অস্বস্তি লাগছিল, তো একটু ফ্রেশ হয়ে আর কি চোখে মুখে জল দিয়ে ক্রিম টিম মেখে নিয়েছি, চুলটা এখনও আঁচড়াইনি। আর আস্তে আস্তে কথা বলছি, বাবু ঘুমাচ্ছে। কর্তামশাই রয়েছে এখন আমার পিসির বাড়িতে, মানে আমার ভাই যেহেতু আছে তো কর্তা ওখানেই আছে, চলে আসবে একটু পরে। পিসির বাড়িতে খাওয়া দাওয়া করতে বলেছে কর্তাকে, তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে আর কি একবারে আসবে। তো এই হলো লাইটিং, এদিকে আরও হয়েছে। এটা হলো সেই বকফুল গাছ, গত বছর অনেকটা ছোট ছিল, যার জন্য আর কি ক্রিসমাস ট্রির মতন বাবা সাজাতে পেরেছিল, কিন্তু এইবার পারিনি। প্রচুর বড় হয়েছে আর প্রচুর ফুল হয়ে গেছে। তোমাদের কালকে সকালবেলা দেখাবো, রাত্রেবেলা দেখাতে পারছি না। আমি এখান থেকে বুঝতে পারছি এতটা ফুল হয়েছে, মানে পুরো গাছ আমি সাদা দেখতে পাচ্ছি। তো সকালবেলা উঠলে তোমাদের দেখাবো ভোরবেলা। আর এখানে এই যে লাইটিং, আরও কাজ ওখানে করছে বাবা, তো কালকে তোমাদের দেখাতে পারবো ফুল আর কি কতটা কি হয়েছে না হয়েছে। এখানে বাবা স্টারটা ঠিক করছে, তো এইটা রাস্তায় সেট করবে, পুরোপুরি সেট হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো কীরকম লাগছে। চলো আমরা জল ভরে নিয়ে আসি, রাত্রের জন্য জল লাগবে। হয়ে গেছে জল ভরা। কাকিদের বাড়িও বেশ ভালো সাজিয়েছে, কল্পনা কাকিদের বাড়ি। এটাও তোমাদের দেখিয়ে দিই একটুখানি এক ঝলক, কারণ কালকে কতটা কি সময় পাবো আমি জানি না। কালকে সকাল থেকে একটু আর কি রান্নাবান্নার চাপ রয়েছে, দিদিরা কালকে বাড়িতে আসবে সকালবেলার দিকে, দুপুরে খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য একটু রান্নাবান্না তো করেই রাখতে হয়, এতটা জার্নি করে আসবে। তো এই হলো কাকিদের বাড়ি। আর এখানে হচ্ছে কাকির গার্ডেন বানিয়েছে, কিন্তু এখনও আর কি ফুল ফুটে, এইদিকে একটু লাগিয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে আমার পিসিদের বাড়ি, ওই যে লাইটটা দেখতে পাচ্ছ, ওই যে। তো এখন শুতে যাবো আর কি, সারাদিনের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থাকো, হ্যাপি থাকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।